শওকত মোল্লা তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়ে বলেছেন যে তারা আপনাদের মতো নেতাদেরকে খবর করে তাদেরকে মারধরের একটা হুঁশিয়ারি দিয়েছে। কি বলবেন আপনি? শোনেন, ওনার তো আর কথাবার্তার আর হুঁশজ্ঞান নেই। সংবিধান বলেছে যে সাংবাদিক মিডিয়া যারা করে তারা হলো সংবিধানের চতুর্থ স্তম্ভ। তাদেরকে মারার কথা উনি বলছেন। উনি একজন জনপ্রতিনিধি, বিধায়ক, আইনসভার সদস্য। ওনার মুখ দিয়ে এই সমস্ত ভাষাগত কোনো রকমই বাঞ্ছনীয় না। উনি যে ভাষাটা বলেছে এটার আমরা তীব্র নিন্দা করছি। এবং যদি কোনো দিনের তরে বাস্তবে যদি কোনো মিডিয়ার প্রতি আক্রমণ নেমে আসে, আমরা দলগত ভেবে মিডিয়া বন্ধুদের পাশে আছি, সমস্ত রকম সহযোগিতা তাদেরকে করব। আর যদি কোনো রকমভাবে কোনো মিডিয়া সাংবাদিক ভাইরা আক্রান্ত হয়, এর দায়ভার এই নেতার নিতে হবে। আচ্ছা, অনেকে বলছে যে তৃণমূলের জেলা পরিষদরা কাজ করতে দেখা যাচ্ছে, কিন্তু আইএসএফের জেলা পরিষদের তেমনভাবে কাজ করতে দেখা যাচ্ছে। শোনেন, কে কাজ করছে না করছে, আপনারা যে ভাঙড়েরই ছেলে, আমিও একজন ভাঙড়ের ছেলে। গত কয়েকদিন আগে ভাঙড়ের কয়েকটি যুবক ছেলে ভাঙড়ের সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে তারা প্রশ্ন করেছিল যে ভাঙড় 2 নম্বর ব্লকের তিনটি জেলা পরিষদ আছে, তাদের কোনো খোঁজ খবর নেই বা তাদের কাজের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সেখানে যথারীতি আমি আমার সাধ্য অনুযায়ী তাদের জবাব দিয়েছি। এবং আমি 2023-এ নির্বাচিত হওয়ার পর থেকে আমার নির্বাচিত কেন্দ্রের ক্ষেত্রে আমি কি কাজের আবেদন করেছিলাম, মৌখিক তো কয়েকশোবার করেছি, কিন্তু সেটা সমস্তটাই লিপিবদ্ধ করে বিভিন্ন দপ্তরকে জানিয়েছি, তার রিসিভ কপিও প্রকাশ করেছি। দুর্ভাগ্য, আমি একমাত্র দক্ষিণ 24 পরগনার 85 জন জেলা পরিষদ সদস্যর মধ্যে আমি একমাত্র ভাঙড়ের অগণিত মানুষের ভোটে নির্বাচিত আইএসএফ থেকে আমাকে প্ল্যান পরিকল্পনা করে আমার এলাকায় আমার দ্বারাই কোনো কাজ করাচ্ছে না। আমি বলতে চাই যে আমি তো আমার কাজের স্কিম দিয়েছি। জেলা পরিষদ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কাজের সিস্টেম হলো স্থায়ী কমিটি সিদ্ধান্ত করে কোন মেম্বারের কত টাকার কাজ দেবে, কি কাজ দেবে। স্থায়ী কমিটির ভিতরে আমি আসতে পারিনি। স্থায়ী কমিটি যারা আসে তাদের কাছে আমি বারংবার দাবি তুলেছি যে আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কয়েকটি কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজগুলো বেহাল দশা, সেগুলো মেরামত করা হোক। এবং কয়েকটি রাস্তা, হাজার হাজার মানুষের যাতায়াত, সেই রাস্তাগুলোর প্রচুর সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করা হোক। কিন্তু দুর্ভাগ্য, তারা করছে না। কারণ একটাই, মানুষের সঙ্গে আমরা মিশে, মানুষ যে ভালোবাসা দিয়ে আমাদেরকে ভোটে নির্বাচিত করেছে, এরা ভয় পাচ্ছে যদি আমাদের দেওয়া কাজের স্কিমগুলো বা আমাদের এলাকায় যদি কাজ উন্নয়ন হয়, তাহলে ওরা আর আগামী দিন ওদের কর্মীদের নিয়ে এলাকার মাঠে ময়দানে ঝান্ডা বাঁধা তো দূরের কথা, মাঠ ভরানোর ক্ষমতা ওদের থাকবে না। তাই ওরা সুপরিকল্পনা করে আমাদেরকে চাপানোর চেষ্টা করছে। আমি বলতে চাই, যারা প্রশ্ন করছে আসুক। আমি ভাঙড়েরই ছেলে, আমি গ্রামেরই ছেলে, এই ভাঙড়বাসীর একজন ছেলে হিসেবে আমি আমার নির্বাচিত কেন্দ্রের জন্য কি কাজ করার মন মানসিকতা আছে। মৌখিক কী বলেছি না বলেছি সেটা পরের কথা, কিন্তু আমার কাছে শতাধিক ডকুমেন্টস আকারে তৈরি আছে ভাঙড়ের কাজ করার জন্য। সেই কাজের রিসিভ কপি আমার কাছে আছে। সে প্রশাসনিক আধিকারিক হতে পারো বা যে দপ্তরের কর্মদক্ষ, সেই দপ্তরকেও জানানো আছে, তার রিসিভ কপি আমাকে আছে। আর ওই মানুষকে ওই সমস্ত কথাবার্তা বলিয়ে মানুষের মন পাওয়া যাবে না। ভাঙড়ের অগণিত মানুষ, তারা আমাদের সঙ্গ দিচ্ছে, সাথে আছে। মানুষকে বলবো, আপনারা ভুল বুঝবেন না। আপনারা আমাদেরকে ভোট দিয়েছে, যদি কিছু জানার থাকে আপনারা আমাদেরকে বলবে। বুথ স্তরে আমাদের লিডাররা আছে বা আমি আছি, আমরা সরাসরি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি আছি। আমরা 600 মতন ডোনারের ম্যানেজমেন্ট করেছিলাম সমস্ত প্যাকেজ থেকে বা গিফট টিপের, কিন্তু আমরা দেখতে পেলাম এখানে 600-র অধিক রক্তদাতা এসে উপস্থিত হয়েছে, নারী পুরুষ সকলে মিলে। আমাদের যে টার্গেট ছিল, টার্গেট ছাপিয়ে সাকসেসফুল হয়েছি আমরা। মানুষের অত্যন্ত সাড়া পেয়েছি এবং মানুষ নিজেদের স্বেচ্ছায় রক্তদান। আমরা তেমন কিছু হেভিওয়েট গিফট রাখতে পারিনি বা তেমন কিছু তাদের জন্যে টিফিনের ব্যবস্থা করতে পারিনি। তারা অনলি মাত্র ভাইজানের নাম শুনে এবং আমাদের ভাঙড়ের 3 সহযোদ্ধা মহিউদ্দিন, হাসানুর এবং রেজাউল গাজী 3 ভাইয়ের স্মরণে যে মহান রক্ত অর্পণ শিবির করেছিলাম, এলাকাবাসী বা চালতেবাড়িয়া অঞ্চল কমিটির উদ্যোগে চালতেবাড়িয়া অঞ্চলের অগণিত মানুষ এসে আমাদের আজকে রক্তদানের যে
উদ্দেশ্য ছিল, যে টার্গেট ছিল, সেই টার্গেটে আমরা পৌঁছতে পেরেছি। আপনারা রক্তদান শিবির করছেন আর একদিকে দেখছি তৃণমূলরা বিশাল গান বাজনায় মেতে উঠেছে ইসলামের বুকে, কী বলবেন এই জায়গায় যে আপনারা রক্তদান শিবির? শোনেন, ওদের তো এই খেলা মেলা গান বাজনা এটাই তো ওদের অ্যাকচুয়ালি কালচার। কারণ তারা খেলা মেলা দিয়েই ভাঙড়ের কিছু ছেলেদেরকে মাতিয়ে রেখেছে। এদের দ্বারাই ভাঙড়ের প্রচুর মহিলা নির্যাতিত হয়েছে বা ভাঙড়ের নাম বদনাম হয়েছে। বিগত কয়েক বছর আগে এই তৃণমূলের নেতৃত্বে ভাঙড়ের অশ্লীল নাচ আমরা দেখেছি ভাঙড়ের কলেজ থানার সামনে। কয়েক বছর আগে চাঁদপুকুর অঞ্চলের নিমকুড়িয়ায় চটুল ড্যান্স দেখেছি আমরা। লজ্জা, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, যেখানে মানুষের বাঁচার অধিকার নেই, যেখানে মানুষ নিরপেক্ষর সঙ্গে সংবিধান মেনে বাঁচার স্বাধীনতা নেই, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করা হচ্ছে। মানুষ খেটে তাদের পরিবারের সদস্যদের মুখে হাত তোলার সমস্যা হচ্ছে। বর্তমান সময় জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে চলেছে, সেখানে মানুষের রোজের দাম সেই আজ থেকে 10 বছর আগে যা ছিল পারিশ্রমিক যে রোজ ছিল, সে রোজ বর্তমান 10 বছর পরেও তাই। কিন্তু জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ডবলের ডবল ছাপিয়ে গিয়েছে। আমরা এই গান বাজনা খেলাধুলোর মধ্যে দিয়ে মানুষকে মন চাই না, কারণ আমরা কথা দিয়েছি সমাজ পরিবর্তন করার জন্যে রাজনীতিতে এসেছি। মানুষের মৌলিক অধিকার ফেরানোর দাবিতে আইএসএফ রাজনীতির ময়দানে এসছে। তাই ওদের সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য আছে। আমরা এলাকায় বিভিন্ন সময় চক্ষু পরীক্ষা ক্যাম্প, স্বাস্থ্য শিবির ক্যাম্প, রক্ত অর্পণ শিবিরের মাধ্যম